স্নেহের ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আয়তঘন চ্যাপ্টারের 23-এর দাগ পর্যন্ত প্রতিটি অঙ্ক আমরা করে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদের 24-এর দাগের অতি সংক্ষিপ্ত এবং 25-এর দাগে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো করাবো এবং যতটা সম্ভব সহজভাবে করাবার চেষ্টা করেছি যাতে তোমাদের কিছুটা হলেও সুবিধা হয়। 24-এর দাগের এরগুলো হচ্ছে এমসিকিউ, বহু বিকল্পীয় প্রশ্ন। তো 1-এর দাগেরটা কি বলছে, আমরা এগুলো কিন্তু কোষে দেখে তারপরে উত্তরটা বের করে দেখব যে কোন অপশানে উত্তরটা রয়েছে, এ বি সি অথবা ডি। তো এখানে বলছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটির ভিতরের উচ্চতা কত? তো সমকোণী চৌপল আকার আমরা জানি কীরকম হয়। তো সমকোণী চৌপলের ভূমিতলের ক্ষেত্রফলটা আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে এই ভূমিটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে না 88 বর্গ সেন্টিমিটার। আর আয়তনটা দেওয়া আছে, আয়তন সমান দেওয়া আছে ভিতরের আয়তন 440 ঘন সেন্টিমিটার। তো যেহেতু আয়তন সমান কি আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো এই দুটোর গুণফলই তো ভূমির ক্ষেত্রফল, এটা তো দেওয়া আছে। তো বা আমরা এখানে আয়তনটা জানি, ভিতরের আয়তন হচ্ছে 440 সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল দেওয়া ছিল 88 ইন্টু উচ্চতা, বা উচ্চতা সমান আমরা কি লিখতে পারি না 440, 88টা নিচে যাবে ভাগ হয়ে যাবে, তো 440 বাই 88। তো 44 10-এ 440, 44 2, 2 5-এ হচ্ছে 10, 5। অতএব উচ্চতা কত হয়ে গেল? উচ্চতা হয়ে গেল 5 সেন্টিমিটার, যেহেতু ঘন সেন্টিমিটার আর বর্গ সেন্টিমিটার ছিল। আর অপশান এটা হচ্ছে বি অপশানটা উত্তর। 24-এর এর 2-এরটা, একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটি? এই 4টে সংখ্যা আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা গর্তের যে আয়তন সেটা পাবো আর প্রতিটি যে তক্তা তার আয়তন পাবো। তাহলে প্রতিটি তক্তার আয়তনের সঙ্গে যে সংখ্যা সেটা গুণ হলেই গর্তের আয়তন হয়। তার মানে গর্তের আয়তনকে তক্তার আয়তন দিয়ে ভাগ করলেই আমরা এই সংখ্যাটা পেয়ে যাব যে কটি তক্তা ওখানে রাখা যাবে। তাহলে আমরা এখানে গর্তের যে আয়তন, আয়ত ঘনাকার গর্তের আয়তন সমান এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। তো এটা দেখি যে কত দেওয়া আছে, 40 12 16 সবই মিটারে আছে, 40 ইন্টু 12 ইন্টু 16, যেহেতু মিটারে আছে তার মানে এটা হবে ঘন মিটার। এবার প্রতিটি তক্তার আয়তন সমান, আর এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল এত লিখছি না, দেওয়া আছে 5, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 4 আর উচ্চতা হচ্ছে 2 বেধটা। তো এটাও তিনটেই মিটার ছিল, তাই জন্য এটা ঘন মিটার হয়ে যাবে। তাহলে অতএব তক্তার সংখ্যা সমান কত হবে না, এইটা থেকে এটা দিয়ে ভাগ করতে হবে, গর্তের যে আয়তন সেটাকে তক্তার আয়তন দিয়ে ভাগ করতে হবে। এটা একটা সংখ্যা, এর কোনো একক নেই। তো এটা হচ্ছে 5 8 40, 4 2 8, 2 কেটে গেল, 16 আর 12, 6 2 12, 2 হাতে 1 9, 192টি তক্তার সংখ্যা, 192টি। এটার অপশান হচ্ছে বি অপশানটা হচ্ছে উত্তর। 24-এর এর 3, একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, ঘনকটির আয়তন। তো এখানে উত্তর সংকেত বলে লেখা রয়েছে যে পার্শ্বতলের সংখ্যা 4টি, তাহলে 4টি পার্শ্বতলের মোট ক্ষেত্রফলটা দেওয়া আছে, এটা একটা ঘনক, এখান থেকে এর আয়তন বের করতে হবে। তো ঘনকের আকার আমরা জানি, পার্শ্বতল মানে এই যে তলগুলো,
এই যে চারটে তল 1 2 3 4 এর ক্ষেত্রফল। তো ধরি ঘনকের যে ঘনকটা দেওয়া আছে তার বাহুর দৈর্ঘ্য সমান এ, এটা দেওয়া আছে মিটারে, তাহলে মিটার। অতএব প্রশ্নানুসারে 4a² পার্শ্বতলের চারটে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 256, বা a² সমান 256কে 4 দিয়ে ভাগ, 4 6 24 16 64, বা a সমান √64 সমান 8। এটা ঋণাত্মক মান আমরা নেব না, কারণ বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। এবার ঘনকটির আয়তন, অতএব ঘনকটির আয়তন সমান বাহুর কিউব a³ সমান এখানে 8 বেরিয়েছে, 8-এর কিউব, 8-এর কিউব হচ্ছে 512, এত ঘন মিটার। তো এর অপশানটা দেখি কত, কোন অপশানটা, ডি, উত্তর হচ্ছে ডি। 4এরটা, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? মানে আয়তনের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে হবে। তো ঘনক দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x এবং y একক হলে আমাদের কি দেওয়া আছে, শর্তানুসারে আমরা কি লিখতে পারি না, আয়তন মানে বাহুর কিউব, প্রথমটার যদি বাহু x হয় আয়তন হবে x³ দ্বিতীয়টার y হলে y³। এই যে অনুপাতটা এটা দেওয়া আছে কত না 1/27। এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল কি জানি না 6 × বাহু স্কোয়ার মানে 6x², আর এটার হচ্ছে 6y²। তো এইটা আমাদের এখান থেকে বের করতে হবে, 6x² / 6y², বা x/y ইকুয়াল টু কত হবে, কিউব রুট অফ 1/27। তো x/y 1-এর কিউব রুট তো 1, আর 27-এর হচ্ছে 3, বা x² / y² উভয় পক্ষে বর্গ করলে পাই সমান, এটাও বর্গ করলে 1/9। তো এখন আমাদের কি করতে হবে না 6x² / 6y²। তো 6 ওপরে নিচে একই সংখ্যা, আমরা জানি একটা অনুপাতের দুদিকে বা একটা ভাগের ওপরে নিচে একই সংখ্যা গুণ বা ভাগ আমরা করতে পারি। তাহলে একই সংখ্যা ওপরেও 6 নিচেও 6 গুণ করেছি সমান যা অনুপাত ছিল তাই থাকবে। তো এটাই হচ্ছে ঘনক দুটোর সমগ্র তলের ক্ষেত্রফল। এর হচ্ছে 6x², এর হচ্ছে 6y²। তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের অনুপাতটা হচ্ছে, এটা অনুপাত আকারে লিখলে 1:9। আর এর উত্তরটা অপশানটা হচ্ছে সি অপশানটা হচ্ছে উত্তর। 5-এরটা বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর মধ্যে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা হবে? তো এখানে আমাদের মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব আয়তন কত হয় আমরা জানি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য a হলে আয়তন হচ্ছে a³। এখানে কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কটা তল আছে, 1 2 3 4 5 6 6টা, ক্ষেত্রফল হচ্ছে a², 6টা a², 6a², সমগ্র তলের ক্ষেত্রফল। আর কর্ণের দৈর্ঘ্য সমান, তো আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 × বাহু, √3 × a, এত একক। এটা হচ্ছে বর্গ একক সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমাদের দেওয়া ছিল দেওয়া ছিল সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6a², s সমান হচ্ছে 6a², আর কর্ণের দৈর্ঘ্য d দেওয়া ছিল, তাহলে d সমান √3a, এ দুটো আমরা পেয়েছি। তো এখান থেকে আমাদের s আর d এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে। তো d এর এই মানটা থেকে আমরা a এর যে মানটা পাবো, এই মানটা আমরা এসে এই যে a আছে, এখানে a আছে,
এর সমান 6 এ স্কোয়ারে এখানে এর মানটা বসিয়ে দেবো। তো বা এখানে আমরা লিখতে পারি এ সমান ডি বাই √3, √3টা এদিকে ভাগ হয়ে যাবে। অতএব এ সমান 6 এ স্কোয়ার যেখানে দেওয়া আছে সেখানে এ সমান 6 ইন্টু এ স্কোয়ারের বদলে এটা লিখব ডি বাই √3 তার হোল স্কোয়ার লিখব, বা এ সমান হচ্ছে 6 ডি স্কোয়ার, আর √3 স্কোয়ার করলে রুটটা উঠে যায়, তাহলে 3 হয়ে যায়, 3 আর 2 হচ্ছে 6। বা আমরা বলতে পারি যে যেগুলো আমাদের দেওয়া ছিল সেরকম যদি করি তাহলে ডি স্কোয়ার সমান কত হবে না 2টা এদিকে ভাগ হয়ে যাবে এস বাই 2, এইভাবে দেওয়া ছিল উত্তরটা। তো উত্তরটা হচ্ছে এখানে ডি, এইটা উত্তর। 24 দাগের বি বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তো একেটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। তো আমরা যদি ধারের দৈর্ঘ্য এ ধরে নিই প্রথম ঘনকে, তো পূর্বে ধারের দৈর্ঘ্য এ হলে তখন আয়তন কত, আয়তন ঘনকের আয়তন সমান কি হয় বাহুর কিউব এ কিউব এত ঘন একক। তো এখন এটা দ্বিগুণ হয়ে গেলে হয়ে যাবে 2a, তাহলে পরে ধারের দৈর্ঘ্য কত হয়ে গেল 2a, ধারের দৈর্ঘ্য 2a। অতএব আয়তন সমান বাহুর কিউব 2a তার হোল কিউব সমান 8a কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছিল, আগেরটা ছিল a কিউব, পরেরটা 8a কিউব, তার মানে কত গুণ হলো 8 গুণ হয়ে গেল, 8 গুণ হবে। তাহলে আমাদের বলা ছিল 4 গুণ হবে, তো সেটা মিথ্যা। সেই জন্য আমরা বলবো যে এই যেটা স্টেটমেন্টটা সেটা মিথ্যা। 24 বিয়ে 2 বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার, এটা ঠিক না ভুল? তো আমাদের এখানে উত্তর সংকেত দেওয়া রয়েছে, এই যে হেক্টর এটাকে আমরা যদি বর্গমিটারে বের করতে চাই তাহলে 1 হেক্টর সমান 100 আর বলা আছে, আর 1 আর সমান 100 বর্গমিটার বলা আছে। এই সংকেতটা ব্যবহার করে আমরা জলের আয়তনটা, বৃষ্টির জলের আয়তনটা বের করব। তো 1 হেক্টর সমান 1 হেক্টর সমান হচ্ছে 100 আর, আর 1 আর মানে হচ্ছে যেহেতু 100 বর্গমিটার তাহলে 100 আর সমান 100 সঙ্গে গুণ এত বর্গমিটার। কিন্তু আমাদের বলা ছিল যে 2 হেক্টর জায়গা, তাহলে 2 হেক্টর সমান হচ্ছে 2 ইন্টু এটা হয়ে গেল 10,000 এত বর্গ মিটার। অতএব জলের মানে বৃষ্টির জলের আয়তন সমান এটা হচ্ছে 20,000 হচ্ছে ইন্টু উচ্চতা 5 সেন্টিমিটারে আছে, তো এটা তো বর্গ মিটার, তাহলে এটাকে আমাদের মিটার করতে হবে, তার জন্য 100 দিয়ে ভাগ করব, তাহলে 5 সেন্টিমিটারটা 5/100 মিটার হলো। আর এইটা তাহলে পুরোটা কত হবে ঘন মিটার। আয়তন 0 0 কাটলাম, 5 2 10 আর 2 0, 1000 ঘন মিটার, এটাই বলা ছিল, তার মানে এটা সত্য। 24 সিয়ের 1 শূন্যস্থান পূরণ, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কটি, ড্যাশে কত বসবে। তো সমকোণী চৌপলের কর্ণ আমরা আগেও দেখে এসেছি, আবার আমি একটু বলে দিচ্ছি। এই দুটো শীর্ষবিন্দু যোগ করলে একটা, আবার ঠিক একই রকমভাবে এই দুটো যোগ করলে একটা, দুটো হলো, আবার এই দুটো শীর্ষবিন্দু যোগ করলে আর একটা, আর এই দুটো শীর্ষবিন্দু যোগ করলে আর একটা, তাহলে 4টি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হয়ে গেল 4টি, এটা যে শূন্যস্থান সেখানে বসবে। 24 সিয়ের 2 বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, এখানে কত বসবে। এখানে বলছে একটি তলের, কিন্তু ঘনকের কর্ণ বলেনি। তো আমরা যদি একটা ঘনক আঁকি, তো ঘনকের একটি তল মানে হচ্ছে একটা বর্গক্ষেত্র। তো একটা যে বর্গক্ষেত্র একটা তল,
তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? না এটা এ হলে √a² প্লাস a² সমান √2a² সমান √2 ইন্টু এ সমান হচ্ছে √2 ইন্টু বাহু। তাহলে আমাদের এখানে কি বসবে না √2 বসবে, √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, এখানে √2 বসবে। 24-3 সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি হবে? তো আমরা এটাও আগে করে এসেছি যে এটা সমকোণী চৌপল, কিন্তু এটার যখন এই যে এটা এখানে ছোট আছে, এটা বড় আছে, তো এই দুটো যখন সমান হয়ে যাবে তখন আকারটা এরকম হয়ে যাবে, তখন আমরা সেটাকে কি বলি না সেটাকে আমরা বলবো ঘনক। তাহলে বিশেষ নাম যেটা সেটা হচ্ছে ঘনক। 25 দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটা বলছে একটি আয়তঘনের মানে সমকোণী চৌপলের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y প্লাস z প্লাস p এর মান কত তা লিখি। তো আয়তঘনকের আকারটা আমরা জানি, আয়তঘনকের আকারটা একটু দেখে নিই। তো এখানে আমাদের বলা আছে তল সংখ্যা x, তাহলে তল সংখ্যা x সমান কত না 1 2 3 4 5 6, 6টা তল সংখ্যা x হচ্ছে 6, ধার সংখ্যা এখানে বলেছে y, তো ধার সংখ্যা মানে এখানে প্রান্তিকগুলোকে বোঝাচ্ছে, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা। তারপর বলেছে শীর্ষবিন্দুর সংখ্যাটা বলা ছিল আমাদের z সমান 1 2 3 4 5 6 7 8, 8টা। আর একটু আগেই আমরা করে এসেছি কর্ণের সংখ্যা এই 24 দাগে, তো কর্ণের সংখ্যাটা আমাদের বলেছিল p, কর্ণের সংখ্যা আমরা দেখে এসেছি 4। তাহলে আমরা এবার যেটা বলেছিল করতে সেটা হচ্ছে x - y প্লাস z প্লাস p সমান কত হবে না 6 - 12 প্লাস 8 মাইনাস এই প্লাস 4, তাহলে 8 আর 4 12 আর 6 18 মাইনাস 12, তাহলে এটা হচ্ছে 6, তাহলে উত্তর হচ্ছে 6। 25 দাগে 2 বলছে দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 6 এবং 4 একক, আর দ্বিতীয়টির হচ্ছে 8, একটা হচ্ছে 2h - 1 আর একটা হচ্ছে 2। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে h এর মান কত? তো মাত্রা মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটে মাত্রার কথা বলছে। তাহলে আমরা জানি যে আয়তঘনের আয়তন কিভাবে বের করি না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে এই তিনটের গুণফল প্রথমটার ক্ষেত্রে আর দ্বিতীয়টার ক্ষেত্রে এই তিনটের গুণফল। তো এই দুটোকে আমরা সমান করে দেবো, যেহেতু বলেছে ঘনফল বা আয়তন সমান, এবং সেখান থেকে সমাধান করে এইচ এর মানটা আমরা বের করব। তো প্রথমটার বলেছে প্রথম ঘনকের এই ঘনক না প্রথম আয়তঘনের আয়তন বা ঘনফল সমান হচ্ছে 4 × 6 4 × 6 × 4, তো ঘন একক। আর দ্বিতীয় আয়তঘনের আয়তন সমান হচ্ছে 8 × 2h - 1 × 2, এত ঘন একক। তো আমরা শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে যেহেতু দুটো ক্ষেত্রেই আয়তন সমান, তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু এই এইচটা আননোন আমাদের কাছে, তাই জন্য এটা আমরা বাঁ দিকে লিখব, কারণ আমরা আননোনটার মান বের করতে চাইছি, তাই জন্য আননোন যেখানে রয়েছে এইচ যেখানে রয়েছে সেটা বাঁ দিকে লিখলাম। এবার এই 2h - 1 এইচের মান বের করব, সমান কত হবে 4 × 6 × 4, আর এই 8 আর এই 2 এদিকে এসে ভাগ হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, বা আচ্ছা 4 2 8 2 2 4 আর এখানেও 4 আছে, তাহলে এটা হচ্ছে 6, 2h - 1 সমান 6,
বা এইচ সমান কত না, এই -1 ডান দিকে গেলে +1 হয়ে যাবে, 6 + 1, আর এই 2 গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 7/2। তো এটা হয়ে যাবে 3.5 এত একক। এটা হয়ে গেল এইচের মান। 25-এর দাগে 3-এ বলা আছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। তাহলে আমরা যদি ধরি পূর্বে ধারের দৈর্ঘ্য, ঘনকের ধারের দৈর্ঘ্য সমান x ছিল, তো x একক ছিল ধরে নিলাম। তাহলে এখন তখন আয়তন কত ছিল, তাহলে পূর্বে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছিল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা জানি 6 × বাহু স্কোয়ার এত বর্গ একক, মানে 6x² বর্গ একক। এটা ছিল পূর্বে সমগ্র তলের ক্ষেত্রফল। আর এখন 50% বৃদ্ধি পাবার পর প্রতি ধারের দৈর্ঘ্য সমান কত হবে না, x, তার সঙ্গে x এর আবার 50% যোগ হয়ে যাবে, যেহেতু 50% বৃদ্ধি বলেছে। তো 50 2-এ হচ্ছে 100, তাহলে x + x/2, তার মানে হচ্ছে 3x/2। এটা হচ্ছে প্রতি ধারের দৈর্ঘ্য। তাহলে পরিবর্তিত হওয়ার পর মানে 50% বৃদ্ধি পেলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে না, 6 এটা একক, 6 × 3x/2 তার হোল স্কোয়ার এত বর্গ একক। এটা হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে 6 3x এর হোল স্কোয়ার মানে 9x², 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 2 3 6, 2 2 4, 3 9 27x²/2 এত বর্গ একক। তাহলে এখন ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত? তো শতকরা বৃদ্ধি আমরা কিভাবে বের করব? অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, তো এরকম যখন বলা হয় যে শতকরা বৃদ্ধি বা শতকরা হ্রাস, তখন কী করি না, যেটা বেড়ে যেটা হয়েছে মানে এটা হয়েছে এখন, আগে ছিল কত, আগে ছিল 6x² ছিল, আর নিচে হচ্ছে এটা লবটা হয়ে গেল, হর হচ্ছে আগেরটা মানে 6x²। তাহলে আগে ছিল এটা, বেড়েছে কতটা না এখনকারটা থেকে আগেকারটা বিয়োগ, আর এর সঙ্গে 100 গুণ, যেহেতু শতকরা বৃদ্ধি চেয়েছে। তো এই বিয়োগটা করলে হবে 27x², নিচে 2 লসাগু 12x², এখানে 6x² আছে, তাহলে এটা 27 থেকে 12 বাদ দিলে 15x², আর এই 6x² এর সঙ্গে গুণ হয়ে গেল, যেহেতু নিচে ছিল x² কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে 2 50 100, 3 2 6, 3 5 15, আর এই 2টা কাটলে হচ্ছে 50-কে 25, তাহলে 25 আর 5 গুণ করলে হবে 125। তাহলে আমরা কি বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত না 125। 25-এর দাগে 4-এরটা বলছে 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। ঘনক 3টিকে গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে তা লিখি। তাহলে 3টি ঘনকের ধারের দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে না 3, 4 আর 5, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার
এবং 5 সেন্টিমিটার। তো এখন অতএব প্রতিটির আয়তন, অতএব তিনটির আয়তন যথাক্রমে কত হবে? প্রথমটার হবে 3 কিউব সমান হচ্ছে 27 ঘন সেন্টিমিটার, 4 কিউব সমান 64 ঘন সেন্টিমিটার, 5 কিউব সমান হচ্ছে 125 ঘন সেন্টিমিটার। অতএব মোট আয়তন, মানে তিনটে ঘনক যেহেতু একত্র করছে তাই জন্য মোট আয়তন, যেহেতু গলিয়ে একটা নিরেট ঘনক বানাচ্ছে, 5 আর 4 9 আর 7 16, 6 হাতে 1, 6 1 7, 8 9 10 11, 1 হাতে 1 2, 216 ঘন সেন্টিমিটার। যেটা বড় ঘনকটা তৈরি হলো তার আয়তন হলো এটা। তাহলে তার নতুন যে ঘনক তার বাহুর দৈর্ঘ্য বা তার ধারের দৈর্ঘ্য কত? অতএব নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে কিউব রুট এই 216 তার কিউব রুট, যেহেতু এটা বাহুর কিউব ঘনকের আয়তন, তো 216 কিউব রুট হচ্ছে 6। তাহলে নতুন ঘনকের ধারের দৈর্ঘ্য হয়ে গেল 6 সেন্টিমিটার। এটাই উত্তর। 5এরটা, একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 8 মিটার। ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাহলে সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে আমাদের 12 এবং 8, তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটা আয়তঘনাকার একটা জায়গা, একটা ঘর, তার এটা হচ্ছে 12, এটা হচ্ছে 8, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, আর উচ্চতা, ঘরটির উচ্চতা দেওয়া আছে 4 মিটার। কিন্তু আমাদের বলেছে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল। তো মেঝের ক্ষেত্রফল আমরা যখন বের করব তখন আমাদের নিশ্চয়ই এই উচ্চতাটা কোনো দরকার লাগছে না, কারণ মেঝে হচ্ছে এটা। তো মেঝের ক্ষেত্রফল তাহলে কত হবে? না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মেঝের ক্ষেত্রফল হবে 12 × 8 এত বর্গমিটার, মানে হচ্ছে 96 বর্গমিটার। এটাই উত্তর।